কোচবিহারে বিক্ষোভের মুখে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিউ কোচবিহার স্টেশনের চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকরা। কোচবিহারে এসপি অফিস অভিযান ছিল বিরোধী দলনেতার। তিনি খাগড়াবাড়ি পৌঁছতেই বাঁশ, ইট, লাঠি নিয়ে হামলা করা হয়। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। রীতিমতো ধুমধুমার পরিস্থিতি কোচবিহারে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে চলল ইট বৃষ্টি। তৃণমূল কর্মীদের চোর চোর স্লোগান ও কালো পতাকা দেখানোর মধ্যেই মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে রণক্ষেত্রের চেহারা নেয় রাজনৈতিক পরিস্থিতি। পুলিশি নিরাপত্তার মাঝেও বিরোধী দলনেতার গাড়ির কাঁচ ভেঙে যায় ইট ছোড়ায়। পরিস্থিতি সামাল দিতে বেশ কিছুক্ষণ লাগে নিরাপত্তা বাহিনীর। এদিন শিলিগুড়ি থেকে সড়কপথে কোচবিহারে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। পথে বিভিন্ন জায়গায় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, কিন্তু খাগড়াবাড়িতে পরিস্থিতি চরমে ওঠে। তৃণমূলের পতাকা হাতে একদল ব্যক্তি চোর স্লোগান তোলে, কালো পতাকা দেখায়, এমনকি ইট বাঁশ ছুঁড়ে মারে তার কনভয়ের দিকে। তাতে গাড়ির কাঁচ ভেঙে যায়। পুলিশের উপস্থিতিতেই ঘটে এই ঘটনা, যার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। বিক্ষোভের পর কোচবিহারে গিয়ে গোটা ঘটনা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধৃতিমান ভট্টাচার্য, উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। আমরা এর কাছে রিসিভ করিয়েছি বরেন বর্মন, নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি। আমরা বসিনি ওর কাছে, ওকে বলেছি কোর্টে দেখা হবে, কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব। এদিকে ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নেই বলেই দাবি স্থানীয় নেতৃত্বের। তবে একই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, কোচবিহারকে বিজেপি মুক্ত করতেই হবে। তার এই মন্তব্যেই ফের উত্তপ্ত হয়েছে রাজনৈতিক পরিস্থিতি। খাগড়াবাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান চলছে উত্তর বিধানসভা, সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে একটা প্রভোকেশন দেওয়া, বিরোধী পক্ষকে উত্তেজিত করা, এটা হচ্ছে তার টার্গেট। এবং গাড়ির পেছন থেকে লাঠি সোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপরে হামলা করার চেষ্টা তার কনভয়েতে থাকা লোকেরা করেছে, যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে 2 মিনিটের জন্য। সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে কনভয় বের করে দিয়েছে। এই সমস্ত তার ঠিক না। উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে, বাকি তো গণতান্ত্রিকভাবে। বাংলাদেশিদের নিয়ে আক্রমণ করা হয়েছে বলে ভালো হয়েছে, কারণ এইসব কথা বলেই তো মানুষকে উত্তেজিত করছে। ওখানে সব কুচবিহারি মানুষ, মানে যদি ওখানে আমি গিয়ে দেখলাম প্রায় 90% হচ্ছে কুচবিহারি, বাকি 10% হয়তো আমাদের মতন ওপারের লোক থাকতে পারে। কিন্তু এই 90% মানুষকে যারা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সেই লড়াইটাই তো কুচবিহারের মানুষ লড়ছে, যে আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে যে আমরা আর নটোরিয়াস ক্রিমিনাল। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয়, আমার কোনো আপত্তি নেই। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও শুভেন্দুর গাড়িতে হামলা হওয়ায় কড়া প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। বিরোধীরা বলছে, পরিকল্পিত হামলার আগাম খবর থাকা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসন নিশ্চুপ কেন, তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। কোচবিহার থেকে বিপুল দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।